ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মুকুটে ফের নতুন পালক। গত সোমবার ইসরোর তরফে জানানো হয়েছে, স্পেডেক্স মিশনের দুটি কৃত্রিম উপগ্রহের স্পেস ডকিং প্রক্রিয়া দ্বিতীয়বারের জন্য সফলভাবে সম্পন্ন করেছে তারা। ইসরোর এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ। সেদিন মন্ত্রী বলেন, ইসরোর স্পেডেক্স মিশনটি গত 30শে ডিসেম্বর PSLV C-16 রকেটের সাহায্যে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল। এরপর 16ই জানুয়ারি ভোর 6:20 প্রথমবারের জন্য উপগ্রহকে সফলভাবে ডক করা হয়। 13ই মার্চ সকাল 9:20 সফলভাবে আনডক করা হয়েছিল উপগ্রহ দুটিকে। এবার সেগুলিকে ফের ডক করা হলো, অর্থাৎ একে অপরের সঙ্গে জুড়ে দেওয়া হলো। আগামী 2 সপ্তাহের মধ্যে আরও পরীক্ষা নিরীক্ষার পরিকল্পনা রয়েছে ইসরোর। গত 16ই জানুয়ারি স্পেডেক্স মিশনের অধীনে দুটি কৃত্রিম উপগ্রহ SDX-1 ও SDX-2 কে মহাকাশে পরস্পরের হাত ধরিয়েছিল ইসরো। সফল হয়েছিল স্পেস ডকিং প্রক্রিয়া। চীন, রাশিয়া এবং আমেরিকার পর বিশ্বের চতুর্থ দেশ হিসেবে স্পেস ডকিং এর সাফল্য পেয়েছিল ভারত। সেই সাফল্যের পর ইসরোকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এরপর গত 13ই মার্চ প্রথম প্রচেষ্টাতেই দুটি উপগ্রহের আনডকিং এর প্রক্রিয়াটিও সম্পন্ন করে ইসরো। এ প্রসঙ্গে ইসরোর চেয়ারম্যান V নারায়ণন বলেন, 460 কিলোমিটার বৃত্তাকার কক্ষপথে 45 ডিগ্রি কোণে হেলে থাকা উপগ্রহগুলিকে আনডক করা হয়েছিল। অনেক গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার পর একটি সিমুলেটর তৈরি করা হয়েছিল এবং মোট 120টি সিমুলেশন পরিচালনা করে প্রথম প্রচেষ্টাতেই নির্ভুলভাবে আনডকিং প্রক্রিয়া সম্পন্ন করেছিল ইসরো। অত্যন্ত কঠিন এই পরীক্ষায় ইসরোর সাফল্যকে ভারতের মহাকাশ গবেষণা ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখেছিলেন বিজ্ঞানীরা। গত 30শে ডিসেম্বর স্পেস ডকিং এর জন্য অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের লঞ্চপ্যাড থেকে PSLV-16 রকেটে উৎক্ষেপণ করে ইসরো। ওই রকেটের প্রধান পেলোড হিসেবে পাঠানো হয়েছিল SDX-1 এবং 2 কে। এছাড়া 24টি সেকেন্ডারি পেলোডও পাঠানো হয়েছিল। 2035 সালের মধ্যে নিজস্ব আন্তর্জাতিক মহাকাশ স্টেশন স্থাপন করতে বদ্ধপরিকর ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। স্পেস ডকিং এবং আনডকিং এর সাফল্য সেই লক্ষ্য পূরণের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।